শুরুতেই আমরা তমলুকের দিকে নজর রাখবো, কারণ তমলুকে চাকরিহারাদের বিক্ষোভে ডিআই অফিসে উত্তেজনা। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। দাবি একটাই রেখেছি, অযোগ্যদের লিস্ট আপনাদের এখান থেকে ফাইল করানোর জন্য অগাধ টাকা নিয়েছেন আপনারা, আপনাদের জন্যই আমরা মারো তালা, ডিআই অফিসে মারো তালা, কথা বলবো সুজিত, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন 2 মাসের মধ্যে কোনো ব্যবস্থা নেবে প্রশাসন, কোনো বিকল্প ব্যবস্থা নেবে এবং ভলান্টারি সার্ভিসের কথাও বলেছেন। তারপরেও এই বিক্ষোভ, কি দাবি এদের? তাদের দাবি যে তারা যোগ্য, তাদের নিয়োগ কেন বা কিভাবে, এই ইস্যুতে তারা ডিআই অফিসে গিয়ে শুধু বিক্ষোভ দেখাচ্ছে না, ডিআই অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিচ্ছে। একই সঙ্গে ডিআই অফিসে ঢুকতে যাওয়া কর্মীদেরকে, তারা কর্মচারীদেরকে ঢুকতে না দিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ ঘিরে রীতিমতন বলা যায় উত্তপ্ত পরিবেশ। ডিআই অফিসে যোগ্য চাকরিহারা শিক্ষকরাই বিক্ষোভ দেখাচ্ছেন, এটাই দাবি করছেন তারা। আন্দোলন, অভিযান এবং বিক্ষোভ ঘিরে যেটা উত্তেজনা, সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং জেলার যারা বলা যায় চাকরিহারা শিক্ষক তারাই এসছেন, তারা রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন। তাদের বক্তব্য, ডিআই অফিসেই রয়েছে আসল তালিকা, পূর্ব মেদিনীপুরের কারা আসল শিক্ষক, সেখানে খতিয়ে দেখলেই পাওয়া যাবে। তারপরেও কেন এটা হচ্ছে না, এবং সঙ্গে সঙ্গে কর্মচারীদের ঢুকতে না দেওয়ার পাশাপাশি একেবারে তালাচাবি লাগিয়ে ডিআই অফিস আজকে জেলার অচল করে দেওয়া হয়েছে এবং ডিআই অফিসে তালা ঝুলিয়ে যে বিক্ষোভ চলছে সেটা এখনো বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি দেখা যাচ্ছে যে একটা উত্তপ্ত পরিবেশ, ধুন্ধুমার কাণ্ড যেটা সেটাই দেখা যাচ্ছে এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভে নেমেছেন। তারা দাবি করছেন তারা যোগ্য শিক্ষক, তারা তারপরেও চাকরিহারা হয়েছেন, তারা এই বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এখন। ধন্যবাদ সুজিত। আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিই, কারণ এই ডিআই অফিসে আমাদের ভেরিফিকেশন হবে। এই ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল পেয়েছি, এই ডিআই অফিসকে আমাদের বেতন হয়। আর এই ডিআই অফিস থেকেই সার্টিফিকেট হচ্ছে এবং সেন্সাস ফিল আপ করতে বলা হচ্ছে যে 2016 যারা এটা কেন পাঠানো হয়, বেতন পাবেন, কাজ করবেন, কিন্তু আমরা ভলান্টিয়ারি সার্ভিস করবো না। আমরা ভলান্টিয়ার নয়, আমরা যোগ্য শিক্ষক, আমরা ভলান্টিয়ার নই, আমরা ভলান্টিয়ারি সার্ভিস দেব না। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর তদন্ত করবে না সিবিআই। এসএসসির অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট একথা জানিয়ে দিল। আর এই নিয়ে তরজা তুঙ্গে। রাজ্য মন্ত্রিসভা তৈরি করে অতিরিক্ত শূন্যপদ। 2022 সালে এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুর ছিল সপ্তমে। সুপারনিউমারি পোস্ট করে এই সবাইকে চাকরি দেবেন, তারা চাকরি প্রার্থীদের বোকা বানানোর চেষ্টা করছে কিংবা আরেকটা দুর্নীতির পথ খোলার চেষ্টা করছে। দেখুন, সরকারি চাকরিতে না একটা কাডার থাকে, অর্থাৎ কতজন কর্মী থাকবে তাতে নির্দিষ্ট সিদ্ধান্ত থাকে। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে পরে এরকম 1-2 তারা হয়তো বাড়তি হয়ে গেছে। সেই বাড়তি যারা হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য একটা সুপারনিউমারি পোস্ট করে, সেটা একটা ব্যাপক নিয়োগের ক্ষেত্রে কখনো করা যায় না। সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমি আজকে 5000 সুপারনিউমারি পোস্ট তৈরি করব, সেটা তো প্রকৃতপক্ষে যে আইন, সেই আইনটাকেই লাথি মারা হচ্ছে। এই কাজ রাজ্য সরকার করতে পারেন না। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে। ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে। খুব ব্যালেন্সড অর্ডার। স্থানীয় লিগে আমরা দেখতে পাই, আমরা দেখেছি ফুটবলে বিকাশ পাস বাড়ায়, কৃষাণু গোল করে। এত ভালো টিউনিং, দুজনে এত ভালো সেটিং বিকাশ কৃষাণু। ন্যাশনাল লিগে গিয়ে দেখা গেল যে কৃষাণু খেলা ছেড়ে দিয়েছে বা অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে। তখন বিকাশ কাকে বল দেবে? কৃষাণু নেই, মাইনাস করছে, কেউ গোল করতে পারছে না। তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত? ওনার স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে। মানে যা পাস বাড়াবো, কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে।
বছর তিনেক আগে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদের ছাড়পত্র দেয় রাজ্যের মন্ত্রিসভা। এ নিয়ে মামলা হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে, সেটা তো প্রমাণ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যাবে। ক্যাবিনেটের ক্ষমতা আছে সুপারনিউমারি পোস্টও তৈরি করতে। সিবিআই কে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে, তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না। তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। উনি আর আরেকজন বড় নেতা বিজেপি বলেছিল না হোল ক্যাবিনেটকে জেলে ঢোকাবো এই সিবিআই ইনভেস্টিগেশনে, গালে কেমন চুন পড়ে গেল বলো। তারা গিয়েছিলেন যে গোটা মন্ত্রিসভাটা যদি জেলে চলে যায় তাহলে কি করে রাজ্য চলবে। তার জন্য তারা কোটি কোটি টাকা খরচা করেছে, নামি দামি উকিলদের দাঁড় করিয়েছে, তারা মুক্তি পেয়েছে। কিন্তু যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল তারা কি পেল? আজকের মামলার রায়ে তারা কি পেল? সরকার তো বাঁচিয়ে নিল নিজেকে পয়সা দিয়ে। নিউজ 18 বাংলা। সোমবার এসএসসি চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরামর্শ দেন স্বেচ্ছায় কাজ করার। আর এতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও স্কুলে ফিরলেন শিক্ষকরা, কোথাও আবার ফিরলেন না। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সোমবার এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরের দিন কোথাও কোথাও স্কুলে ফিরলেন শিক্ষকরা। যেন আমাদের সম্মান ফিরে আসে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুল। সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 44 জনের মধ্যে 17 জন শিক্ষকের চাকরি গিয়েছে। মঙ্গলবার তাদের মধ্যে 2 জন শিক্ষক স্কুলে ফেরেন। সহকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্কুলে ঢুকে এক শিক্ষকের চোখে জল। আমাদের তারও কিন্তু আপনার সিবিআই যে টেন্টেড লিস্ট যেটা আছে সেখানে কিন্তু কারোর নাম নেই। সামনের দিনে আমরা আশা করব যেন আমাদের সম্মান ফিরে আসে। বীরভূমের পাড়ুই থানা এলাকায় অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়। এই স্কুলে মঙ্গলবার কাজে ফেরেন চাকরিহারা শিক্ষক মমতাজ খাতুন। শিউড়ির পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়। এদিন এই স্কুলে ফেরেন চাকরিহারা শিক্ষক নিমাই দাস এবং এক গ্রুপ ডি কর্মী। বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। এই স্কুলের ইতিহাসের শিক্ষক ছিলেন ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। তিনি দৃষ্টিহীন, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে। মঙ্গলবার তিনিও স্কুলে যান, পরীক্ষাও নেন। বাঁকুড়ার কাঞ্চনপুর হাই স্কুল। এই স্কুলের গ্রুপ সি কর্মী বাপি বাউরি। চাকরিহারা বাপি মঙ্গলবার স্কুলে যান। বাঁকুড়ার বিষ্ণুপুর। এখানকার মরার সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে 3 শিক্ষকের চাকরি গিয়েছে। মঙ্গলবার তাঁরা কাজে ফেরেন। তাদের দাবি পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই স্কুলে ফিরেছেন। মানে স্কুলে পরীক্ষা চলছে, তাই স্টুডেন্টদের স্বার্থে আমরা এলাম আজকের দিন। আলিপুরদুয়ারের ফালাকাটা। এখানেই প্রমোদনগর উচ্চ বিদ্যালয়। সুপ্রিম রায় এই স্কুলে 2 জন শিক্ষকের চাকরি গিয়েছে। তাদের ফেরানোর দাবিতে পথে নামে পড়ুয়ারা। প্রমোদনগর মোড় অবরোধ করে। কর্মবিরতি পালন করেন অন্য শিক্ষকরা। উত্তর 24 পরগনার বাগদা ব্লকে হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়। সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 4 জন শিক্ষিকার চাকরি গিয়েছে। ফলে অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের কোনো টিচার নেই। 3 প্যারা টিচার স্কুলে আসছেন না। কর্তৃপক্ষের দাবি স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাধ্যমিকটা আমি চালাতে কি করে চালাবো আমি এখন সেটাই বুঝে পাচ্ছি। ম্যাথ পুরো শূন্য এবং ফিজিক্সও শূন্য।
আসানসোলে রানীগঞ্জে বাসন্তী দেবী বিদ্যালয়, এই স্কুলে 27 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জনের চাকরি গিয়েছে। এখানেও স্কুল চালাতে সমস্যায় পড়ছেন প্রধান শিক্ষক। মহেশতলা চট্টায় কালীপুর সুবিদ আলী গার্লস স্কুল, এই স্কুলে 28 জন শিক্ষিকার মধ্যে 7 জনের চাকরি বাতিল। এরই মাঝে স্কুলে চলছে পরীক্ষা। হুগলিতে চন্দ্রহাটি দিলীপ হাই স্কুল, এই স্কুলে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক অমিত মণ্ডল সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে, কিন্তু কাজ বন্ধ করেননি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন, সেসব এবার জমা দেবেন। চাকরি ফেরাতে হবে, এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ। গেটে তালা ঝুলিয়ে দেন চাকরিহারারা। সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক, তারপর থেকে শহীদ মিনারের সামনে অবস্থানে চাকরিহারাদের একাংশ। আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আবার আগামী আমাদের যে অর্গানাইজেশনগুলো কিভাবে এগোতে হবে। আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। নিউজ 18 বাংলা।